কাম করে না, সংসারের অভাব। সারাদিন জোয়ার মতো ঘুরছে, কাজ কাম করে না। ওই ওই দাও শুরু হয়ে গে। সকালে কাকে কুকাবার আগে এলাকার একদম সারাদিন কোনো কাজ কাম নেই, সংসারের অভাব তুমি দেখতে পেয়েছ। কাজে যাও, যাও তাড়াতাড়ি কাজে যাও, ফোন টোন দিয়ে যাও, কাজে যাও। আজকে বাজার বাজার নেই বাড়ি, বাজার কুড়িতে আসবে না বলে দুধগুলো খাবার দেবো না হলে। ও তা দুটো খাই দাও, দুটো খাই দিতে একটা সময় কাজ করতি। ধুর, কাজ করি বাজার করি আনবি তা তো দুধগুলা খাই দেবো, এর আগে না তাড়াতাড়ি কাজে যা যা। তাও আমি যাচ্ছি কাজে। আমার সংসার আসি কমাই করে না, সারা সারাদিন গেলে জোয়ার মধ্যে পড়ে থাকে। আজকে বাড়ি আসি তোর আজকে ঝাঁটাবো আমি, আর যদি কামাই না করি, যদি বাজার কার না আসি তোর আজকে ঝাঁটাবো। ওবো ও কোন গিলি তো বাইরে বেরু। এই কিটা ওবো আমি আইছিস? এই আর এক পাজন আসিস না গুন্ডারা, আমি আগে আসছি, আমি দেখতে যে বাজারটা তো নিয়ে আসতাম। এ শালা বাজার কই তোর? কই না তুই বাজার না করে বাড়ি আসবি না? তুই বাজার বাজার কই, তোর বাজার কই? রিস্কি বউ তাই শোনো, ওই হাটে গিয়েছি কাজ করতি, তো কি ওর কাজেও নিলাম না, তা বাজারও করতে পারলাম না। তোর মতো এসে কাজে নেই কেউ, তুই কাজ করতে পারিস? শালা সারাদিন থাইস ওই জোয়ার মধ্যে বুড়ি, সকালে ওঠে 10টার সময় তোর এখন কিটা কাজে দেয় তোর? বউ আমি কাজ করতে যাবো না, তারা এই বেলায় দুটো খাই দাও। তোর খাবার তুই কাজ করে এসে দেখ খাবি, তুই যা কাজ করিয়ে দে, দেখ খাবি তুই যা বাড়িতে দুটো যা। খাই দাও, আমি গেলাম দুটো খালি খাই গেলো না আমার কাজ। না না কোনো রান্নাবাড়া নেই, তারা তোর সাথে বেঁধে আমার বাপটা ভুলটা করিয়েছে, এরকম বলছে আর কেউ না করে না। তাহলে কোনো কামাই নেই, লুজগানে খালি খাবার খাবার। তোর সাথে বেনা করে যদি আমি গার্মেন্টস করতাম তা আমি ভালো মন্দ খাইতে পারতাম, পোশাক পরতে পরতে পারতাম। তাহলে তোর সাথে বিয়ে করি আমার জীবনটাই শেষ আছে। তোর বাবা আমার কি দিয়েছে? কিতে কিতে মানে শালা তোর চাইল ছাড়লা, কালকে চাইল কিনতে গেছে 2 বস্তা, বাজার করতে গেছে। আর কি চাস তুই? তুই কামাই লুচার করিস, সব তো আমার বাপ মা দেয়। তোর কাজ না করে তুই খাইস কানতে? আমার বাপ মা দেয় তাই খাই, আমি তো তোর বাপ মা তা খাইনি, তোর তা খাইনি, আমার বাপ মা দেয় তাই খাই। তুই বাজার করে টাকা এনে কি তাই বাজার করে আনবি, তাই তোর ভাত হবে, যা তুই যা। তোর বাবা আমার কি দিয়েছে? ওই দুবাই সাইড ছাড়া কি মালটা তোর বাবা আমার আমার তোর বেকরা আগে ওই মেম্বারের ঘর থেকে আমার দেখতে এলো, ওর মেয়ে দেবে তাই তুই কি একতলা বাড়ি করে দেবো, 10 বিঘা জমি লিখে দেবো, একটা গাড়ি দেবে, মোটর সাইকেল, তাই আমি তার ওই নেই। তোর যোগ্যতা কি? তুই সারাদিন খেলে যে জুয়া, তুই কামাই করে একটু বউনি কি চালাবি তুই? তুই মোটর সাইকেল নিবি না, তুই তেল কিনবি কি দে? তুই তো সে যোগ্যতা নেই, সারাদিন আজ খেলে জুয়া খেলে, এই যোগ্যতাটা ভালোই আসতো। তুইও বড় কথা ঠিক আছে, তোর বাপ কি দিয়েছে আমার? তোর বাপ আমার কিছু দেখ আর না দেখ, সবচেয়ে বড়টা ভুল করেছে তো ওদের বোঝা আমার কাছে চাপাইতে। আমি ইয়ে আর করতে চাচ্ছি না, তোরা গিয়ে তালাক দেবো। দে দে, আমি তো এটাই চাই, তুই আমার তালাক দে। আজ যে বিলার মধ্যে আমার তালাক দিবি, কেমনিতে আমি জানি না, তাহলে এই বিলার মধ্যে তালাক দিবি তোর আমার। তালাক দেই সারবো দেখি, দেখ তুই। এ ঝাঁটা এই অসময় ঝাঁটা বুঝি কানতে ওপরতে বলে না না ওপরতে বলিনি কি হচ্ছে তালাক দে। মনে কি হচ্ছে মনে কি হচ্ছে আরে আর কই না আব্বা, শালা বেকারের সাথে আমার বেঁধে যাও, কোনো বাজার ঘাট আমার একটা কাপড় চোপড় কিচ্ছু আনি দেয় না, ওই তুমি যা দে যাও তাই। আর শালা সারাদিন পুড়ি পুড়ি ওই গেম খেলে মোবাইলে। ওরে মনি রাগ করিস নে ও এখন তোর বিয়ে দিলাম ও সব কিছু ছেলো আবার এই যুগে এইখানে গেম খেলি সব শেষ করতেছে আমি কি করবো বা আমি অত কিছু জানি না, আমার এই বিলার মধ্যে ও তালাক দেবো তো আমি জানি। এইকে বসলাম আর ইটে উঠে আমি হাঁটা দেবো, ইটে হাঁটা। তুই থাকিস, তোর কাগজ আমি আনতিস, তালাকের কাগজ। তুই যা, তুই যাও না মনি এটা ভাবি ডাক কি করবি আমার বাবা চিন্তা হয়ে তুমি যাও দিন দে, আমি ওর সংসার আর করবো না, আমি আমি তালাক চাই ওর কাছে, আমি হাঁটা দেবো। দাঁড়া আমি চালান ডাকি আনতি তোর বাপ গেল করে সেরন ডাকতি কেন আসলো না কে? শুনতে গেল রাইতি গেল, তুই আর কি করবে? মুসে কামড়তি যান ব্যস্ত আসি কত রকমের ফোন, ফোনটাতে ফোন দেবো। কি হইছে এখানে, কি হইছে কি হইছে? চেয়ারম্যান সাহেব, আমি এর আর সংসার করতে চাই না, আমার আজকের দিনের মধ্যেই তুমি যেমনি হোক আমার হলো তালাকের ব্যবস্থাটা করে দাও। তালাক তো সালিক করতে হয় না তাই একটু ভেবে চিন্তে বুঝছো তো আমার বাবা সব কিছু ক্লিয়ার, আমি এই সংসারে করতে চাই না। 2 বছর আমি এখানে খুব কষ্টে আছি, আমার খাইতে দেয় না, পড়তে দেয় না, সারাদিন পুড়ি পুড়ি জুয়া খেলে, বাড়ি যায় রাত 10টা 12টার সময়।
কিছু বাজার ঘাট করে না। মেয়ের কাছ তো শুনলাম, এবার তো ছেলের কাছ শুনি। তুমি বলো। চেয়ারম্যান সাহেব ও তো কইলো যে হচ্ছে আমি 2 বছর খাইতে হতে দেইনি, কিছু দেইনি আমি যাওয়া হতো। তা চেয়ারম্যান সাহেব আপনার যদি খাইতে না দেওয়া হয় 2 বছর তা আপনি বাঁচবেন? না, তাও তো ঠিক। তা আপনি কি এক কাপড়ে 2 বছর থাকতে পারবেন? না, তাহলে ও কেমনি কইলো যে হচ্ছে এক কাপড়ে আমার ও এবার খাতি ভর্তি দেয়নি, তাহলে ও কেমনি থাকে? ও এক কাপড়ে কেমনি থাকে 2 বছর না খেয়ে কেমনি থাকে? ও ওই যে শরীর স্বাস্থ্য হয়েছে কেমনি ও কেমনি বলেলো? তুমি আমার কি করেছ? সব তো আমার বাপ দিয়ে যায়, মাসে মাসে দিয়ে যায়। তুমি তো সারা জীবন মধ্যে ঘুরে থাকো। তুমি কিছু চাই চাই কেন কিছু? ঠান্ডা ঠান্ডা বাবা কি জানে তোর বাবা আমার? আচ্ছা, ঠান্ডা সব ঠান্ডা কিছুই তো দেয় আমার। এই, ঠান্ডা ঠান্ডা ওই বসো ওই বসো। ঠান্ডা মাথায় কাজ করো। আর তুই তো লাভ নাই। না, আমি একটু উকিল দেখিনি। আমি তো পারবো না, তাহলে একটু উকিল দেখিনি। রিং হতেছে। কিরা ফোন দে? তুমি চেয়ারম্যান তা আমার তো ফোন দিল কে? দেই হ্যালো। হ্যালো উকিল সাহেব, বকা পশ্চিম পাড়া একটা ঝামেলা হয়ে গেছে বুঝছেন উকিল সাহেব। ওই আবদুল্লাহ আছে না, আবদুল্লাহ, ওই আবদুল্লাহ শাহ, ওই বকা পশ্চিম পাড়া আবদুল্লাহ শাহ ওই একটা ঝামেলা বাঁধাই ফেলেছে। ওই যে নতুন বিয়ে করে ওই বউর সাথে ঝামেলা বাঁধাই ফেলেছে। ওই তালাক চিতিস খালি ওর বউ। এখন তো আমি তো পারবো না, তা আপনার না হলে তো হতিস না। একটু আইসেন। তা তুমি তো খুঁজছাও যে এখন যায়, তা এখন যাই সন্ধে হয়ে গেছে, তা এখন যাবো কেমনি? তা কেলি গেলে হয় না? না 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 উকিল সাহেব একটু আশা লাগবে না, খুব সিরিয়াস হয়ে গেছে, বিশাল সিরিয়াস হয়ে গেছে। খালি তালাক চিতিস, মারামারি হওয়ার মতন। আমি একটু নাইসব না হলে আমি গাড়ি ভাড়া দিতিস। এত করে যখন ঝামেলা, তা তোমার গাড়ি ভাড়াতে মানে আমি আসতেছি। আচ্ছা তাহলে এসে না ভালোভাবে মশাটা লেগ দিস, খুব জমের মশা উঠেছে। আর এখানে খুব সিরিয়াস, তাড়াতাড়ি এসো। আমার যখন ঝামেলা টামেলা যখন পুরি না যখন, তাহলে এসে যাও তো। ঠিক আছে তাহলে এসো, আমি রাখলাম। চেয়ারম্যান সাহেব সকালে তো ভাত চাইছি ঝাড়াতে বাড়ি বের করতে বাড়িতে, দুই চাইছি সে বাড়ি বাড়িতে বের করতে। রাত কতটা হইলো পেট দিয়ে ইন্দুর ধরে চেয়ারম্যান সাহেব এটা আসে কই? পুলিশে আসে কই? আমার এসটি এসটি সেক্রেটারি আসবো তো। চেয়ারম্যান সাহেব আপনি যে এই রাত্রে আসতে বলেন, এ তো আসা যায় না, তাও আইছি। খুব সিরিয়াস হয়ে গেল, সেই জন্যই তোমার উকিল সাহেব, বসেন, বসেন, বসেন। চেয়ারম্যান সাহেব তা কি সমস্যা বলেন? ওই যে ওই ছেলে আর মেয়ে, ওরা যে দুজনের সাথে বুনতিস না, ওই খালি মারামারি ঝগড়াঝাটি করতেছে। এই একজন আরেকজনের তালাক চায়, এই সমস্যা। তা তুমি কি এর ভাত খাবা? না, আমি ওর ভাত খাবো না। এই দুর্ঘর শরীরের মধ্যে একটু বেশি দেখি না হাট, কামাই রোজগার করি না, ওর ভেবে চিন্তে দেখতেছে। তুই কোনোদিন কামাই রোজগার করে সকালে উঠে ওই ফোন আর ফোন। তা তুমি কি করবা? তা উকিল সাহেব ও যা কয় তাই করেন, কি আর বলবো আমি, আমার কিছু বলার নেই। তা তোমার যে সমস্যা দেখতেছি, যে এই যে নতুন সরকার কি আইন করেছে, ইউনিট সরকার আইন করেছে 105 ধারা অনুযায়ী যে ছেলে দেবে তাকে কাবিন নাম্বার টাকা দিতে হবে। তা তোমার কাবিন নাম্বার টাকা কত? 3 লাখ। তাহলে তো হিসাব হয়ে গেল, ওই 3 লাখ আর 3 মাসের খরচ 50,000 টাকা দাও, যে 3.5 লাখ টাকা বুঝি দাও। উকিল সাহেব টাকা কি আমার দিতে হবে? হ্যাঁ, এই ইউনিট সরকারের যা আইন দিতেছি, তা যে ছেলে দেবে তারই টাকা দিতে হবে। তো ছেলে দেবে তুমি টাকা দিলি এই কাগজ হইতে তোমার সাক্ষর করে দেবে। উকিল সাহেব আমি এত টাকা কোনে পাবো? তো তোমার পেছনে আমার আব্বার দ্বারা আব্বার কাছে টাকা নাও। এই রাব্বার ঘরে সামনে এসো। আমি আর তুমি তাতে 3.5 লাখ টাকা দাও, তোমার স্বাস্থ্য করে দিই। এই তো সেখানে ভালো করে বুঝলাম, তো তুই কি করবি? তুই সেমন করে আমি তালাক দেবো, এখন টাকা তুই দে। আমি ওই টাকা দিতে পারবো না, তোর বিয়ে কি একে এটা খরচ হয়ে গেছে, আবার টাকা দিতে হবে? তুই কি বাড়ি আইসেই মরিসি? আমি কি পাচ্ছি? এই না, পুরো বে আমি দেখতেছি, এদিকে আইসো। এ তোমরা কি করে হাতারি করো? আমার আবার ওদিকে দিবে। তাছাড়া আমার কি করো করো, আমার হাতে আমার সময় নাই, আমার আবার ওদিকে দিবে। ও তোমরা কি করবো করো না, খালি সেই দিক থেকে সেই ঝামেলাই করে দিচ্ছ। সমাধান তো পাতিস না, কোনো মাথা মুন্ডও পাতিস না। কি করবো করো, তোমরা কিছু একটা করো। ওগো, এবারের মতন মাফ করে দেওয়া যায় না? এসো আমরা আবার সংসার করি। তুই এটা কি করলি? তুই একটু আগে আমি তোর গায়ে দিছি, তুই আমার ভেবে দিলি। এটা তোর বুঝলাম আমি, তুই আমার সময় তোর কোনো সময় করবো না। যা কিছু বলে যাও, আবার সংসার করি। না আইসো না তুমি যাও, ওগো, দুই একবার আর এরকম হবে না, কোনোদিন আর এরকম হবে না। যা তোর তোর বলা লাগবে না, যা। ওগো, না না আর ওরকম হবে না, একবার চান্স দাও। এই বাবার মতো মাফ করে দিলাম তোর। এর পারবার দিয়ে ভাই এখন উকিল টুকিল লাগবে না, আমি নিজে উকিল নেবো। ওই তোর আগে ডিভোর্স দেবো আমি। আচ্ছা ঠিক আছে। তো
সালমান সাহেব তুই না খাবারটা কিনেছিলি আমার কোনো হাতিয়া দিল না। দেখতিস দে বিষয়টা দেখতে দে আব্দুল্লাহ ডাকতে। ও আব্দুল্লাহ এটা এসে দিন দে। আবার কি হয়েছে দেখছিস না কেন? টাকা না দিলে হবে না। কত দিতে হবে? ওই মোটামুটি 10,000 টাকার মতো তো দেবা। 10,000 টাকা? তোমার 10,000 টাকা দেবো কের জন্য? আমরা কন্ট্রোল লাগাইছি, আমরা আবার মিটমাট হয়ে গেলাম, তোমার টাকা দেবো কের জন্য? আমি টাকা পয়সা মোটে দেবো না খালি। না ওগো, তোমার জায়গায় মোর জায়গা দেখে আমার জন্য ফুটুন দাও, ফুটুইটা পিন দেয়। ও ওই জায়গায় আছে না যাও। ওরে বাপরে বাপে পালা। আলা ওরে মিষ্টি রাস্তা। এই ভিডিওটা শুনলাম আমি মূলত উদ্দেশ্যমূলক ভিডিও, যে কারণে আমাদের সমাজে অনেকই হচ্ছে এরকম বউ মতবাদ থাকলে স্বামী ডিভোর্স দেয় স্বামীকে, সেই জন্য এই ভিডিওটা আমরা তুলে ধরেছি। আমরা বউ আমার নির্যাতন হচ্ছি, এই কারণে বলতে চাই ইউনুস সরকার যে আইনটা করেছে এই আইনটা খুব ভালো কাজ করেছে। বাস্তবায়ন হোক, এটাই বাস্তবায়ন হোক। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला।